নমস্কার মাননীয় সূর্য মন্ডলী ভাই বোনেরা, এতক্ষণে কিরণের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবেন ছোট করেছে আদিবাসী অরিয়ন ছৌ নৃত্যপালী বরিষ্ঠ ছৌ শিল্পী ওস্তাদ শশধর কর্মকার ও কিরাটিনের ভূমিকায় যারা নৃত্য পরিবেশন করে দেখাবেন নির্মল কর্মকার ও সহশিল্পী। বারে বারে কিরাটিনের দল রে এই এই বলো
ছোনা থেকে বলে রেখে হবে, ঘর থেকে যেতে হবে না, বলো না দেখি। হ্যাঁ, এই ছোড়া মাল সব ফেলায় রেখে এখানে ছৌ নাচের ভেলকিয়ে তোমরা ভুলিয়ে আছো। বাবুর বাপ শোনো, ছোড়া মারবি একটু বেলায় দিলেও হবে, কিন্তু এই পরবটা ঘুরাই গেলে আর বছর যদি ঘুরে বাঁচবো তো দেখবো না, একটু ঘুরাই গেল, বুঝলে? তাই বলছি নাচে কুদিয়ে একটু ভর্তি করে নেওয়া যায়, হয়তো তাই তো বললাম। ওই যে দেন মাখা মাখি, ওই যে হলুদ মাখা আমাকে, বারে বা ওই যে দেবে মাখা মাখি, বলি হরি ভাই রে, ওই যে হলুদ মাখা আমাকে, ওই যে গায়ের পর ঘুরে গেল দাদা, ওই যে গায়ের পর ঘুরে গেল দিদিরা, তোদের সঙ্গে এই দেখা দেখি, গায়ের পর ঘুরে গেল কি হয়েছে জানি, শোন বলে দিচ্ছি, শোন বলো। ও মনে কি ফুল ফুটেছে বমকে মাথা ধরেছে, ও মনে কি ফুল ফুটেছে বমকে মাথা ধরে, ওই দিকে ভালো, ওই যে করছে ফুলের মধু খেয়ে, ফলে খবর বাঁচেছে, বলি ভাই ভাই খবরে কি ফুল ফুটেছে বমকে মাথা ধরেছে,
ব্রিজের গাছতল থেকে পড়াচ্ছে তো এটা চুয়ানা বন্ধ বটে বুঝবে এটা চুয়ানা বন্ধ বটে কিসের গন্ধ বলে তাহলে তোকে সত্যি করে বলে দিচ্ছি তখন ধরে ফেলেছ তখন বলে দিচ্ছি হ্যাঁ তুই রাগাছি না বাবুর মা কেন কেন আজি তো কোমর খানে বড় ভালো কাজ করেছ তোর গাড়ি ভিডিও লাগিস না বাবুর মা কোথায় একটু গাছটা ভাঙি বলিয়াই লাগিস না বাবুর মা আজ তো কোমল খাইয়াছি আমি ভাবি যাইছি আমি ভাবি যাইছি বাবুর হাজি তো কোমল তোকে দিয়ে আমি বলি আমি যে ঘরের থেকে তুই যাইছি না হ্যাঁ ঘরে কোনো একাই ঘুমাই আছে আর তুই নিজ জ্বালা ছড়া দেখতে চলে আসিস বলিয়ে গো বাবুর লোক শোনো যখন আমি আলি না তখন বাবু ঘুমাচ্ছিল তার জন্য আমি তুমি বলতে পারি তো বলে একটু যাই হ্যাঁ তুমি দেখে আসি নাচটা ছেড়ে তোকে আমি মানা করেছিলি এবার যদি বাবু উঠে যদি কাঁদছে হ্যাঁ যদি বাই বাই বলছে তখন কি করবি আর কি করবো আমি যাবো ঘর থেকে এখানে তো বলে দেখছি যদি সেখানটা কি আর মাত্রা হচ্ছে তাহলে একটু দেখবো আর যাবো বলে বাবুর ভাই শুনে কি বলছিস আর ছেলের মতো ঘরে নাই ছেলে করে ভাই ছেলের মতো ঘরে নাই এই ছেলের মতো ভেদা গেছে জয়দেব সিংহের চনাদ দেখিয়ে এগো ছেলের মতো ভেদা গেছে মথ সিংহের চনাদ দেখিয়ে বারে বারে মত সিংহে এগো ছেলে যাবে ঘরের ভিতরে এগো ছেলে যাবে ঘরের ভিতরে
আমাকে তো বড় বলে দিয়েছি 6 মাস থেকে ভুলে আছি। আর তুই কি বলি আমার কাছে ছিলি বলতো? কি বলে আসেছিলি? তুই আমাকে বলি আলি যে বাবুর ভাই আমি তো যাচ্ছি 6 মাস দেখতে। আর আসেনি তুই কি করেছি বল? কি করেছি শুনে তুই আমাকে বলে আলি যে আমি 6 মাস দেখতে যাবো। আর আসেনি তুই কার ঘরে ফুল ঘর করে নিয়ে গুজুর 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 ফুল একটা সময় গল্প হয়ে লাগিয়ে আছি। হ্যাঁ বলি আরে মারি ভয়া তোর যদি মনে এই ছিল তো আমাকে বিহা করার দরকার কি ছিল রে? বাবুর ভাই রাখিস না শোন আমি ফুল ঘর করেছি ঠিক আর গুজুর 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 গল্প করতেছি নাকি, কিন্তু কোন সন্দেহজনক জিনিস তুই আমাকে ভাবিস না। বলি এই কামারে আমি মানব নয়। চল আগে তুই তোর সামনে হাত দিয়ে বলবি চলতে, কিন্তু চল। ওরে তোর কই যাবি ছিলাম আমি ও তুই আমাকে বিহা করলি কেমনে? ওরে তোর কই যাবি ছিলাম আমি কামানে আমাকে বিহা করলি কেমনে? আগে তুলসী থানে হাসি দিচ্ছা বলি বাবুর ভাই ওই যে তুলসা ঠান্ডায় বাংলা দিলে ওটা বুঝলি না, ওই যদি বললি দিলে তো কপালটাই ফাটতো আগে তোর ফাটো উঠে না এমন বড় জন্য ফাটাই ভালো বুঝলি। আগে তুলসী থানে হাসি দিচ্ছা বলি বাবুর ভাই ফুলটাকে ছাড়বি নাইব বলি এলো খাটকি মুরগি মাছ কি শুনে আমি গল্পটা বলে দিচ্ছি শোন। এই কামানের সঙ্গে এখানে থাকলে আমাদের হবে না। হ্যাঁ শোন একটা আমি গান বলছি, একটা পুরুলিয়ার গান বলছি আর মাঝখানে রাখতে আমরা ঘর থেকে চলে যাবো তো বুঝলি? ঠিক আছে লে আমি শুরু করছি। হ্যাঁ ঘর থেকে চলে যাবো মাঝখানে রাখতে। ঠিক আছে লে আহা হরি মেঘায় রে ওরে মেঘায় রে মেঘা তোকে বলছে দে বলিয়ে বাবুর ভাই মেঘটা দেখছি না কালো কুচকুচে করে দেখে এখানে দেখবি বলছে দিবেন না ভাষায় নিয়ে চলে যাবো। হরে হরে বাড়ি ভাইয়ের নাম তো ঠিকই বলেছি, আগে কি বলছিস সেইটা শুন। আজ এই ভাষাবার গল্পটা করছিস শুনে লাগে। হরে মেঘায় রে মেঘা টুকু বলছে দে আমার বন্ধু আছে ফল হাজি টানভি জানতে। হরে মেঘায় রে মেঘা টুকু বলছে দে আমার বন্ধু আছে ওই হাজি টানভি জানতে। ওই হাজি টানভি জানতে আমার বন্ধু
এতক্ষণে ওস্তাদ জয়দেব সিং সৌদের পক্ষ থেকে সমাপ্ত করলাম আজকে ছৌ নৃত্য নাট্য